একটি ছোট্ট ড্রোন, আর মাত্র কয়েক সেকেন্ড, আর তাতেই কেঁপে উঠছে পুরো যুদ্ধক্ষেত্র। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এফপিভি ড্রোন এখন বড় মাথা ব্যথার কারণ ইসরায়েলের জন্য। রাডার ধরতে পারছে না, জ্যামিং সিস্টেমও ব্যর্থ। এই অদৃশ্য হামলা ঠেকাবে কিভাবে? বিশ্বের অন্যতম আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাও যখন অসহায়, তখন প্রশ্ন উঠছে, এটা কি ভবিষ্যতের যুদ্ধের নতুন রূপ, নাকি বড় কোনো সংঘাতের আগাম সতর্কবার্তা? মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে নতুন করে আলোচনায় এসেছে হিজবুল্লাহর ফার্স্ট পারসন ভিউ বা এফপিভি অ্যাটাক ড্রোন। আকারে ছোট হলেও এই আত্মঘাতী ড্রোনগুলো যুদ্ধক্ষেত্রে তৈরি করছে বড় ধরনের কৌশলগত পরিবর্তন। বিশেষ করে প্রযুক্তি নির্ভর সামরিক শক্তি হিসেবে পরিচিত ইসরায়েলের জন্য এটি হয়ে উঠেছে এক নতুন ও জটিল চ্যালেঞ্জ। সম্প্রতি এমন একটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় হিজবুল্লাহর হামলায় আহত সেনাদের উদ্ধারে এগিয়ে যাচ্ছে ইসরায়েলের একটি মেডিকেল হেলিকপ্টার। ঠিক সেই মুহূর্তেই হঠাৎ করে একটি ছোট্ট আকারের ড্রোন দ্রুত গতিতে হেলিকপ্টারের দিকে ধেয়ে আসে। অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও সেটিকে তাৎক্ষণিকভাবে নিষ্ক্রিয় করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত গুলি করে সেটিকে ধ্বংস করতে বাধ্য হয় ইসরায়েলি সেনারা। এই ঘটনায় দেখিয়ে দিয়েছে ছোট্ট হলেও এই ড্রোনগুলো কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। বিশেষজ্ঞদের মতে এফপিভি ড্রোনের কার্যকারিতার মূল রহস্য লুকিয়ে আছে এর নিয়ন্ত্রণ ব্যবস্থায়। সাধারণত ড্রোন যেখানে রেডিও বা স্যাটেলাইট সিগন্যালের ওপর নির্ভর করে, সেখানে এই ড্রোনগুলো পরিচালিত হয় ফাইবার অপটিক ক্যাবলের মাধ্যমে। প্রায় 10 থেকে 30 কিলোমিটার দীর্ঘ এই ক্যাবল ড্রোনটিকে সরাসরি অপারেটরের সঙ্গে সংযুক্ত রাখে, ফলে এতে কোনো ওয়্যারলেস সিগন্যাল ব্যবহার করা হয় না, যা ইলেকট্রনিক ওয়ারফেয়ার জ্যামিং সিস্টেমকে কার্যত অকার্যকর করে দেয়। এর ফলে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত অত্যাধুনিক জ্যামারগুলো এই ড্রোনের গতিপথ শনাক্ত করতে পারে না, এমনকি খুব কাছাকাছি না আসা পর্যন্ত এগুলোর উপস্থিতি টের পাওয়াও কঠিন হয়ে পড়ে। এই অদৃশ্য বৈশিষ্ট্যই ড্রোনগুলোকে করে তুলেছে অত্যন্ত মারাত্মক। শুধু তাই নয়, এই ড্রোনগুলোর গঠনও এগুলোর কার্যকারিতায় বড় ভূমিকা রাখছে। ফাইবার গ্লাস দিয়ে তৈরি হওয়ায় এগুলো অত্যন্ত হালকা ও ছোট্ট, ফলে প্রচলিত রাডার সিস্টেম কিংবা থার্মাল ডিটেক্টরের পক্ষ থেকে এগুলো শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। বড় আকারে ক্ষেপণাস্ত্র বা রকেট প্রতিরোধের সক্ষম প্রতিরক্ষা ব্যবস্থাগুলো এই ছোট্ট ড্রোনের ক্ষেত্রে প্রায় অসহায় হয়ে পড়ছে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ফাইবার অপটিক সংযোগের মাধ্যমে অপারেটর সরাসরি ড্রোনের ক্যামেরা থেকে লাইভ ভিডিও দেখতে পারে। এই পরিষ্কার এবং বিলম্বহীন ভিডিও ফিডের কারণে অত্যন্ত নির্ভুলভাবে লক্ষ্যবস্তু নির্ধারণ করা সম্ভব হয়, ফলে হঠাৎ করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষেত্রে এই ড্রোনগুলো হয়ে উঠছে অত্যন্ত কার্যকর। ইসরায়েলের বিখ্যাত মেরকাভা ট্যাঙ্ক বা উন্নত অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেম ট্রফি, যা বিশ্বের অন্যতম আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি হিসেবে বিবেচিত, সেগুলোর বিরুদ্ধেও এই ড্রোন কার্যকর প্রমাণিত হচ্ছে। কারণ এই প্রতিরক্ষা ব্যবস্থাগুলো মূলত বড় মাপের ক্ষেপণাস্ত্র বা রকেট প্রতিহত করার জন্য ডিজাইন করা হয়েছে। ছোট্ট, দ্রুতগামী এবং নিচু হয়ে উড়ে আসা ড্রোন ঠেকাতে এগুলো যথেষ্ট কার্যকর নয়। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী তাইভে শহরে হিজবুল্লাহর এফপিভি ড্রোন হামলায় অন্তত একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও কয়েকজন। এই ধরনের হামলার সংখ্যা ক্রমে বাড়ছে, যা ইসরায়েলি সামরিক বাহিনীর জন্য একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা মনে করছেন এই ড্রোনগুলো শুধু সামরিক প্রযুক্তির একটি নতুন সংযোজন নয়, বরং যুদ্ধের কৌশলগত ধরনই বদলে দিতে পারে। তুলনামূলকভাবে কম খরচে তৈরি এই ড্রোনগুলো বড় বাজেটের উন্নত অস্ত্রের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম। এর ফলে যুদ্ধক্ষেত্রে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধের ধারণা আরও জোরালো হচ্ছে, যেখানে দুর্বল পক্ষ শক্তিশালী প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে পারছে। সব মিলিয়ে হিজবুল্লাহর এফপিভি ড্রোন এখন শুধু অস্ত্র নয়, এটি ভবিষ্যতের যুদ্ধের এক নতুন দিক নির্দেশনা, যেখানে প্রযুক্তির সূক্ষ্মতা, কৌশলের চাতুর্য এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা বড় বড় সামরিক শক্তিকেও কঠিন পরীক্ষার মুখে ফেলছে। এখন বিশ্ব তাকিয়ে আছে এই নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় ইসরায়েল কী ধরনের কৌশল গ্রহণ করে। একই সঙ্গে প্রশ্ন উঠছে, এই প্রযুক্তি যদি আরও ছড়িয়ে পড়ে, তাহলে বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি কতটা বদলে যেতে পারে। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা তাই শুধু আকস্মিক নয়, বরং বৈশ্বিক নিরাপত্তার জন্য এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।